এখন আমাকে আমার লোকরা একটা দেখছি কোন শয়তান ছেলেরা আমার একটা কথাকে খুব ভাইরাল করেছে, মাত্তাবি যাতে নেলে দেখেছেন না? দেখেন, ওই জন্যে ভাইরাল করেছে, ওটা শয়তানি করে করেছে। তার পুরোটা দেওয়া দরকার ছিল, আমি পুরো ব্যাখ্যা করেছি তার মধ্যে যে মানুষ ধোঁকা দেয়। যারা বাচ্চারা মনে করে, অনেক যুবক যুবতীরা, অনেক মেয়েরা মনে করে তাবিজের দ্বারা কিছু পাওয়া যায়। তাহলে যদি পাওয়া যেত, বিয়ে যদি, প্রেম যদি তাবিজের দ্বারা হতো, মেয়েটা তোমার কাছে আসতো না। আমি বলেছি হুজুরদের কাছে আগে আসতো, আমরা টেনে নিতাম, তোমরা পেতে না। তাহলে তো আমাদের বউগুলো সব সুন্দরী হতো। কথা বুঝতে পারেন? আপনাদের লেগে কালো খানাগুলো ফেলে রাখতাম, সুন্দরী মালগুলো টেনে নিতাম আমরা। পুরো পুজো করে আমরা সুন্দরী। তাবিজে পাওয়া যায় না, পাওয়া যায় ভাগ্যের জোরে। কিসে বললাম? ভাগ্যে। যুবক একটা কথা শুনেলাম, কোন মেয়েকে আপনি রাস্তায় দেখেছেন, পছন্দ হলো, অমুকের মেয়ে খুব সুন্দর দেখতে, আপনি তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে পারেন, কোনো পাপের কথা নয়। আর কেউ যদি পাঠায়, কোনো বাম্মা রাগ করবেন না, পাঠাতেই পারে। আপনার মেয়ে আছে, আপনার ইচ্ছা জাগলে ছেলে যদি ভালো হয় আপনি দিতে পারেন আপনার পছন্দ মতো। না হলে আপনি বললেন বাবু আমার মেয়ের ওই জায়গায় বিয়ে দেবো না, আলহামদুলিল্লাহ। কেন বললাম এটা? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির মেয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথম বিবাহের প্রস্তাব এসেছিল উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবীজি উত্তর দিয়েছিলেন, হে উসমানে গনি, তুমি আমার বিটির থেকে সুন্দর বিবি পাবে, আর আমার বিটি তোমার থেকে সুন্দর স্বামী পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের একটা খুব খারাপ সিস্টেম আছে। ধরলেন একটা ছেলে, আপনি মেয়ে দেখতে গেছেন, ছেলের জন্য মেয়ে দেখেছে, ছেলেকে নিয়ে গেছেন, মেয়ের এখন বললে ছেলে পছন্দ নয়, বিয়ে হলো না। পাড়ায় বসে আছে চায়ের দোকানে, হ্যাঁ গো তুমি যে গেলে ওর ছেলে দেখতে, তোমার ছেলের জন্য মেয়ে দেখতে, কি হলো? বাজে লোক, একদম মেয়েটা ভালো না, কিন্তু ও কিছুই জানে না, মানে বিয়ে হয় নাই বলে বাজে হয়ে গেল। ঠিক কিনা কথা বলে? এই ধরনের মন্তব্য কেউ করবেন না। কি বলবেন? ভাই আল্লাহ তকদিরে দেয়নি, হয়নি, বেশ হলো না, মনোমিলন না, ওই জন্য হয়নি, যে কোনো কারণে। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ কথা। আল্লাহ তকদিরে দিলে হবে, না হবে। দ্বিতীয় নম্বর, আপনি যে গিয়ে মেয়ে দেখতে গিয়ে আমরা প্রশ্ন করি, খুব ভাইটাল কথা এটা। আজকে আমাদের ঘরে বরকত না থাকার কারণ, শাশুড়ি বউয়ের মিল না থাকার কারণ, বাড়িতে স্বামী স্ত্রী মিল না থাকার কয়েকটা কারণ আছে। ছেলের বউ দেখতে গেছে, মেয়ে যখন আসছে, ওরে বাবারে ঘুমটা টেনে, সালামু আলাইকুম, মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী, এত পরেজগার। জিজ্ঞেস করছে, মা তোমার নাম কি? শবনম। কোরআন পড়া জানো? জি। নামাজ পড়ো? জি। এই যে জি হলো, বিয়ের পরে শ্বশুর আর শাশুড়ি আর খোঁজ নিল না, মা তুমি আজকে নামাজ পড়েছো? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ঠিক বলছি না ভুল বলছি? আর খোঁজেল। যেমন আমাদের দেশে বিয়ে করতে এসছে, ধরেলেন এই চকফাজিলে একটা ছেলে, গ্রামে ঢুকি কাঁচটা নামিয়ে গাড়ি থেকে বলছে মসজিদটা কোথাও গো? বলে সামনে। লোকরা বললে কি পরেজগার জামাইবে, মসজিদে গিয়ে হযরত উজু করে 2 রাকাত নামাজ পড়ছে। লোকরা বললে বিরাট পরেজগার জামাই। আর যখন জোহরের আজান হচ্ছে তখন ও গাছতলায় বিড়ি টানবে, বলে আর কি, বলে আবার পড়লুম তো আবার কি বে, আবার আগামীতে দেখা যাবে। এই তো হালো, কি বুঝলে? কিন্তু এটা তো কথা নয়। নামাজ ফরজ, নামাজ পড়তে হবে তোমাকে, নামাজ ফরজ, তোমাকে নামাজ পড়তে হবে, তবে বরকত পাবে। আমার ভাই, খুব ভাইটাল কথা। বৌমা বাড়িতে এসছে, আপনি প্রত্যেকদিন নামাজের তাকিদ দিবেন, নামাজ পড়তে হবে তোমাকে। কোরআন পড়েছো কিনা? মা আমার বাড়িতে বরকত আসবে তোমাদের কোরআন পড়াতে। শাশুড়ি বউ দস্তরখানে, একটা দস্তরখানে খাবে, কিন্তু খাবে কি করে? ঝগড়া শুরু হয় আমাদের সংসারে কোথা থেকে জানেন? শাশুড়ির কাছ থেকে। 1 সপ্তাহ পরে 8 মোংলা করে চলে এসছে, নতুন বৌমা এসছে। ও শাশুড়ি বললে মা যাও তো চাল আর ডালটা ধুই নিয়ে এসো, 2টি পড়ে গেছে কলতলায়। শাশুড়ি কিভাবে বলবে? মা ওইভাবে ধুও না, একটু সাবধানে কাজ করবে, তোমার শ্বশুর আব্বা দেখলে বকবে, ছেলে দেখলে বকবে, আল্লাহ দিয়া নিয়ামত আল্লাহ কেড়ে নিবে, সাবধানে করবে। আচ্ছা অসুবিধা নেই, ওগুলো তুলে ছাগলের ডাবাই কিংবা গরুর ডাবাই দিয়ে দাও। বৌমা কি ভাববে? আহা আমার শাশুড়ি মা কত ভালো।
শাশুড়ি কি রকম বলছে, তোমার মা কাজ শিখনি ওরকম করে কাজ করছো, বলে তোর মা শিখেছে এলে তুই কর কাজ। শুরু ওইখান থেকে হলো। তো কথাটা বুঝতে পেরেছেন না পারেন? শুরু কোথা থেকে? শাশুড়ির কাছ থেকে শুরু হলো। মা বললে সে মা বলতে বাধ্য হবে। কথাটা কি বুঝতে পেরেছে? শাশুড়ি যদি নিজের দাপটে বলে তোমাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়াটা তো খারাপ জিনিস নয়, তোমার বেটাও সাপোর্ট করবে না নামাজ পড়তে হবে। ফজরের নামাজ হলো, আমাদের মাদের তো কিছুই নাই, ফজরের পর থেকে কি আছে জানেন? হাঁস, মুরগি, ডিম, ছাগল আর ঝগড়া। সকালে উঠে খুঁজে পাচ্ছে না যাকে কি করে গাল দেবো, নিজের মুরগিকে গাল দিচ্ছে, যে মুরগি তুই মরে গেলি না, তোর মরা বেরুলো না। আর একটা যা মনে মনে করছে তাহলে আমারই চলছে মনে হয়, সে তখন ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি। ছাগল বলছে, আর ছাগল আর মুরগি, আল্লাহ সকালবেলায় আমরা কি করলুম গো? বলে তোরা কিছু করি না, মাল সব ব্যাকিং এ যাচ্ছে, বলছে এইদিকে যাচ্ছে ওইদিকে। যারা বুঝার তারা ঠিক বুঝি। যদি নামাজ থাকতো, আমার ভাই আমার মায়েরা ফজরের নামাজ পড়ো, নামাজের পরে স্বামীর জন্য সন্তানদের জন্য নাস্তা পানির ব্যবস্থা, তারপরে দুপুরের খানার ব্যবস্থা, গোসল করে 12টার সময় জোহরের জন্য তৈরি। বৌমাকে বললে তুমি গোসল করে নাও, একসাথে নামাজ পড়ে একসাথে এক দস্তরখানে খানা খাবো, মিল মোহাব্বত বাড়বে এক দস্তরখানে খানা খেলে। শাশুড়ি একদিকে আর ও একদিকে দিয়ে বলছে বরকত চাই, তো তোমাদিকে তাবিজেই বরকত খুঁজতে হবে, এমনি বরকত পাবে না। দস্তরখানে বরকত আছে, এক দস্তরখানে বরকত আছে। আমার আব্বাজি বাড়িতে যখন ইফতারি করতে বসেন, আমাদের যতগুলো, আমরা ভয়ে কেউ আব্বাজির সাথে বসি না, কি বললেন, সম্মানের ভয়, আমি তো যাই না। আমাদের সব বেটা বিটির, আমার বিটি বেশি, ছোট বিটি, সবাইকে নিয়ে বসে একসাথে, সবারই বেটা বিটিকে ডাকে, এসো। আমার বিটিকে বেশি, ছোট বিটিকে কাছে বসায়, সবাইকে নিয়ে ইফতারি করে। জানেন আমাদের ভাইদের বোনদের কতটা মনটা বড় হয়, আমার আব্বা কত ভালোবাসে আমাদের সন্তানকে। এটা যদি প্রত্যেকটা দাদু করে, প্রত্যেকটা দাদি করে, প্রত্যেকটা শাশুড়ি যদি এরকম আখলাক নিয়ে আসে, সেই বাড়িতে শান্তি আসবে। আমার 4টা ভাই আছে, আমাদের 4 ভাইকে বন্ধু ছাড়া কেউ জানে না। আমাদের গ্রামে সবাই মনে করে এরা বন্ধুর মতো, ক্লোজলি কথা হয়, বন্ধুর মতো কথা হয়। 4টা ভাই। ওই জন্য আমার ভাই বাড়িতে পরিবেশ তরবিয়ত নিয়ে আসুন, ইসলামী পরিবেশ। এক দস্তরখানে খানা, দস্তরখানে বরকত আছে, একটা হাঁড়িতে বরকত আছে, একটা খাঞ্চায় বরকত আছে। মার কাছে কেন দেওয়া হয়? একটা খাঞ্চায় বরকতের জন্য। মাদ্রাসায় তালিব ইলম দিকে একটা দস্তরখানে কেন খাওয়ানো হয়? একটা খাঞ্চায় বরকতের জন্য, বরকতের জন্য করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আজকের রাত্রিকে কবুল করুন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। হায়াত বাকি তো মুলাকাত বাকি, আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামী 10ই শাওয়াল থেকে আমাদের মাদ্রাসা চালু হতে চলেছে ইনশাআল্লাহ। 2 জন বিখ্যাত কারি আছে আমার মাদ্রাসায়, যারা হিফজের ক্লাস চালায়, হিফজ, কিরাত, মন্না বিভাগ। এবং আলহামদুলিল্লাহ যদি কেউ মনে করে নিজের সন্তানকে দেবো, বাংলা আমার পুরসা গ্রামে এইচএস স্কুল আছে, মাদ্রাসার পাশে প্রাইমারি স্কুল আছে, যদি কেউ নিজের বাচ্চাকে দিতে যান, আমার স্কুলও চালু থাকবে প্লাস মাদ্রাসাও চালু থাকবে। নিজের সন্তানকে কেউ যদি দিতে চান, যে দুনিয়া আখিরাত দুটোই নিতে চাই, আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইউটিউব ফেসবুকে নম্বর পেয়ে যাবেন, কিংবা কেউ যদি নম্বর চান 1 মিনিটের মধ্যে নম্বরটা তাড়াতাড়ি নোট করুন, 62 95 97 25 20, 62 95 97 25 20। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ তাআলা কবুল করুন।